close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, খালি গরমের জন্য একটু অস্থির আছি সবাই। তো যাই হোক, আর অনেক অপেক্ষা করছি যে কবে একটু বৃষ্টি আসবে। জানলা দিয়ে দেখো কত পরিমাণে রোদ দেখা যাচ্ছে, তার মানে তোমরা বুঝতে পারছো যে আজকে কি পরিমাণে গরম হতে চলেছে। খালি আজকে বলে না, বেশ কয়েকদিন ধরে এরকম খুব বাজে গরম দিচ্ছে, আর গরমের জন্য নানান রকম মানুষের নানান রকম অসুবিধে হচ্ছে। তার থেকে কিন্তু আমিও বাদ নেই, জানুকে তো আমি ডাক্তার দেখিয়ে নিয়েই আসলাম। আর আমার শরীরের মধ্যে কিন্তু পুরো ঘামাচি উঠে গেছে, জানো তো। প্রথমে হাতে উঠেছে, এবার হাতের থেকে আস্তে আস্তে পুরো সারা শরীরে উঠে যাচ্ছে। কারণ সত্যি এই গরম আর সহ্য হচ্ছে না। আর আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের কিন্তু কাজকর্ম কিন্তু করেই যেতে হবে, সে গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন। তাই দেখো এখন কাজ করছি, ঘরটা ঝাড়ু দেওয়ার থেকে আজকে ভিডিওটা আমরা শুরু করলাম। ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর দেখো কি পরিমাণে রোদ, কি পরিমাণে রোদ। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বৃষ্টি হচ্ছে। সত্যি বৃষ্টিটা হলে যে কি পরিমাণ ভালো লাগে সেটা হয়তো ভাষায় প্রকাশ হয় না। কিন্তু বৃষ্টি শেষ হলে জানি না কেন আবার সেই বাজে গরম আর এত পরিমাণে রোদটা উঠে আসে। দুদিন বৃষ্টি দিয়েছে, কিন্তু দেখো কোনো লাভই হয়নি। আজকে আবার এত বাজে রোদ উঠে পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করলাম ঝাড়ু দেওয়ার থেকে। দেখা যাচ্ছে না। আর কালকে তো বৃষ্টি এসেছিল, তার জন্য সব কিছু মেলে দিয়েছিলাম। এখানে সব ড্রেস মেলা আছে, এদিকে। তো ওগুলোই এখন তুলে নিলাম, মানে যেন ন্যাকড়াগুলো তুলে নিলাম, জানে না বারান্দাতে যাওয়া আসা খুব প্রবলেম হয়ে যায়। আর কালকে হয়েছে বৃষ্টি, কিন্তু আজকে দেখো কী পরিমাণে রোদ। সেম। আর আমার হাতে গরমের জন্য কি হয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো আমার হাতের অবস্থা, গরমে পুরো ঘামাচি হয়ে লাল টকটকা হয়ে গেছে। এই হাতে, আবার হচ্ছে এই হাতে, দু হাতেই। আমার খুব খিদে পেয়ে গেছে, আর ওদিক দিয়ে না জানু ঘুমোচ্ছে। তো ভাবলাম যে ব্রেকফাস্টটা বানিয়েই ফেলি ফটাফট। ওদিকে জানু সুন্দর করে এখন ঘুম দিয়েছে। এখন জানুর একটা খুব ভালো রুটিন বলতে পারো তোমরা হয়েছে, সে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমোবে। দেখো হেরে সব কিছু অ্যারেঞ্জ করলাম, ভাবলাম একটু খাবার বানাই, কিন্তু খুঁজে পাচ্ছি না হচ্ছে চাকু। তার জন্য থাক, পরে বানাবো। মাছ কাকু এসেছে, তো আজকে প্রতিদিন আমি যাই একা, আজকে আমি আর জানু দুজনে মিলে মাছ নিতে যাচ্ছি। দেখি কি মাছ এনেছে। আমার সাথে জানুও যাচ্ছে মাছ নিতে। ও মাত্র ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছিল, এই মাত্র ঘুম থেকে উঠলো। এটা কি কাতলা? আর এটা কি বাটা? বাবা কোন মাছটা নিবে বলো তো, কোন মাছটা? হ্যাঁ, আজকে মানে মাছ নেওয়া হবে না, বনছেই না আজকে মাছ নেওয়া। আজকে মাছ নেওয়া বনছে না, কাতলা মাছ। তো এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে বসিয়েছি অল্প একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখানে আমার মাছ ধোয়া শেষ। এই দেখো মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি। আর ওয়েট করছি, ভাইকে বলছি চাকু আনতে, ও চাকু আনবে, তারপরে হচ্ছে পেঁয়াজ বা মানে অন্য কিছু কাটা হবে। এই দেখো ডাল আমার সুন্দর করে হয়ে গেল, মুসুর ডাল পাতলা করে গরমের মধ্যে মুসুর ডাল করলাম। আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে বসাবো মাছ। কিন্তু মাছের কি বানাবো ওটা এখনো ভেবেই পাইনি, আর রেডিও করিনি। তো চলো, এখন আমি চাপিয়ে দিয়েছি দুপুরের রান্না। দুপুরে আজকে দেখলে তোমরা কাতল মাছ নিয়ে এসেছিলো, তো কাতল মাছ নিয়েছি, তার সাথে বানাচ্ছি একটু মসুরের ডাল, আর কাতল মাছের দই কাতলা বানাবো আর কি। তো যাই হোক, এখনও কিন্তু জানো ঘুমোচ্ছে, জানো তো। আর ছোটো বাচ্চারা ঘুমালে পরে যে কি মানে শান্তিতে সব কাজ করা যায় ছোটো বাচ্চারা ঘুমালে পরে। তো জানোর দিক দিয়ে ঘুমোচ্ছে, আর আমি দিক দিয়ে চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার। আর জানো তো আজকে
জানু অনেকক্ষণ ঘুমাবে। এই দেখো আমি রান্না করছি, রান্না করার পরে এগুলো সব পরিষ্কার করব, ঘর মুছবো, বাসন মাজবো, কাপড় ধোবো, স্নান করব, খাবো, তাও জানু ঘুমিয়ে থাকবে। এত লম্বা টাইম যেন ঘুমিয়েছে, তার জন্য আমি অনেকটা কাজ করার সময় পেয়েছি, অনেকটা। আর ছোটো বাচ্চারা ঘুমোলে কিন্তু দেখবে অনেকটা কাজ করার সময় পাওয়া যায়। আর আমি আছে না মানে একটা তো মনের মধ্যে সবসময় ভয় থাকি যে এই বুঝি উঠে গেল, এই বুঝি উঠে গেলো, এই ভয়টা তো আমি সবসময় পাই। আর কোনো সময় এরকম হয় সে না কাঁদছে না, কিন্তু তার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে চলে আসে, মানে একটা ধান্দা হয়ে গেছে, এই বুঝি উঠে গেল, এই বুঝি আমাকে এখন যেতে হবে, এই বুঝি কাজগুলো এভাবেই পড়ে থাকবে, এরকম হয়ে ওঠে। আর আমি খালি ভাবি যে বাবা একটু পরে ওঠ, মানে এগুলো বলি একটু পরে ওঠ যেন আমি কাজগুলো কমপ্লিট করতে পারি। কিন্তু আজকে তো জানু ওঠেনি। জানু আজকে কখন উঠেছে? জানু উঠেছে ঠিক 4টের সময়। আর আজকে রৌদ্রটা তো তোমরা দেখলে, 4টের সময় কি বাজে রৌদ্র, কি গরম। আর সে উঠে আধা ঘন্টার মতন খেললো বিছানায়, আমাদের সাথে গল্প করলো, বাবার সাথে ভিডিও কলে কথা বললো জানুন পাপার সাথে, কিন্তু তারপরে আর সে ঘরে থাকবে না। সেই 4:30 থেকে 6টা অবধি আমি ওকে নিয়ে ঘুরেছি এত বাজে গরমের মধ্যে, যেখানে ডাক্তার বলেছে যে একদম ওকে বাইরে নিয়ে যাবে না, ফ্যানের নিচে রাখবে, ও বডি ডিহাইড্রেট হচ্ছে। এবার কিভাবে রাখবো? ও তো থাকছে না, জোরে চিৎকার করছে। তার জন্য বাধ্য হয়ে আমি ওকে বাইরে নিয়ে গেলাম, ঘোরালাম, ওখানে সবার সাথে কথা বললো, বেশ ভালো লাগছে। তারপরে যদি কেউ বাড়িতে নিয়ে যেতে যাচ্ছে তাহলে একদমই যেতে যাচ্ছে না। তারপরে আবার ওকে নিয়ে আসলাম 6টার সময়, নিয়ে এসে খাওয়ালাম, তারপরে সে ঘুমোলো। আর এত কাজবাজ করে এত গরমের মধ্যে যখন আমি টায়ার্ড, আমি যখন একটু ঘুমোতে যাব তখন সে উঠে পড়েছে। মানে 4টার সময় আমি সব কিছু করে ফ্রি হয়েছি, ঘুমোতে যাব, তখন সে উঠে পড়েছে। এবার আর কি, এটাই মাদের জীবন। এবার জানু উঠে পড়েছে আর আমি ঘুমাবো, সেটা তো কোনো দিনই সম্ভব না। তো তারপরে তাকে নিয়ে ঘুরতে গেলাম, পুরোটা দুপুরে এভাবে কেটে গেল, আর ঘুমোনো হলো না। তারপরে 6টা বেজে গেল। 6টার সময় তো আমাদের ঘুমানোর টাইম না, কিন্তু বাবু মশাই তখন ঘুমাবে। তো যাই হোক, তারপরে একটু বসে রেস্ট করলাম। আর কদিন আমার একদম সেম এই রুটিনেই যাচ্ছে, তার জন্য দুপুরে ঘুমানো আমার একদম বন্ধ হয়ে গেছে। মানে আমি যখন কাজবাজ করে ফ্রি হই তখন জানুর ঘুম কমপ্লিট হয়ে যায়, জানু উঠে পড়ে। এবার কাজবাজের সময় যখন জানু ঘুমোয়, ওটা তো ইম্পর্টেন্ট, নাহলে তো আমি কোনো কাজবাজ করতেই পারবো না। তো মানে এই প্রবলেম। আর কোনো সময় এরকম হয় না যে ও আর কত ঘুমাবে, আমি যখন কাজবাজ করছি তখনও ঘুমাবে, তারপরে আমি যখন ঘুমাবো তখনও ঘুমাবে, ওরই বা কী দোষ, ওই বার কত ঘুমাবে। রান্নাবান্না এই মাত্র শেষ হলো, ঘরটা পুরোটা মুছে দিলাম। এখন জানো তো বাসন মাজা আছে, কাপড় ধোয়া আছে, স্নান করা আছে, 3টে কাজ আছে। জানু ঘুমাচ্ছে, তো এই 3টে কাজ ফটাফট করে নিই। চলো, ওদিকে সব কাজ কমপ্লিট, রান্নার বাসন টাসন সব বের করে নিয়েছি। আর টাইলসের ঘর তো মানে খুব কাদা কাদা হয়ে যায়, তো একদম সাদা ঘর, তো দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো ওদিকে রান্নার টেবিল মুছে সেই টাইলসের মধ্যে তেল ছিটা হয়েছিল, টাইলসগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর ঘরের সাথে অল্প একটু বারান্দাও ছিল, সেটাও মুছে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো, আজকে জানো তো আমার কড়াইটা এত বাজেভাবে পুড়েছে, আসলে পুড়ে গেছে। সে বসিয়ে দিয়ে আমি একটা কাজ করতে গেছিলাম, কাজটা মানে সেরে এসে দেখে যে খুব বাজেভাবে পুড়ে গেছে দই কাতলাটা। আর তারপর আমার মনটাও এত খারাপ হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ারই করলাম না, পুড়ে গেছে জন্য। তো যাই হোক, তাও জানো তো দই কাতলাটা খেতে খুবই বেশি ভালো হয়েছে। এবার আমি ভাবছি যে যদি ধরো না পুড়তো তাহলে আরও কত বেশি টেস্ট হতো। তো যাই হোক, পুড়ে গেছে, কিছু করার নেই, আমি একা খাবো জন্য ম্যানেজ হয়ে গেছে জানো। কিন্তু যদি অন্য কাউকে খেতে দিতাম তাহলে খুব খারাপ লাগতো যে পুড়ে গেছে আর কি, ভালোভাবে দিতে পারলাম না, এই জিনিসটা আমার খুবই বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখানে এখন বাসন টাসন সুন্দর করে মেজে ধুয়ে নিচ্ছে। আর এখনও তো আমি স্নান করিনি, কারণ আমি আজকে ভেবেই রেখেছি যে একবারে রান্না কমপ্লিট করে তারপরে স্নান করব, কারণ এত গরমের মধ্যে স্নান করে রান্না করতে গেলে সেই আবার বাজে অবস্থা, আবার স্নান করতে হবে। তার জন্য এখন গিয়ে একবারে স্নান করবো। স্নান করার আগে কিন্তু অনেকগুলো কাপড় আছে, সেগুলো ধুয়ে দেবো। আজকে দেখো আমি বানিয়েছি কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরের ডাল। আর এদিকে বানিয়েছি দই কাতলা। দই কাতলাতে একটু কালো কালো হয়ে গেছে। এটা আমাদের আজকে লাঞ্চের আইটেম। তো চলো লাঞ্চ করে নিই।